দুষ্টু কৃষ্ণ আর অদ্ভুত সময়যাত্রা। বৃন্দাবনের শান্ত বিকেল, গাছের ছায়ায় বসে ছোট্ট কৃষ্ণ তার প্রিয় বাঁশিতে সুর তুলেছিল। সেই সুরে চারপাশ যেন মুগ্ধ হয়ে থেমেছিল। পাখিরা চুপ, বাতাসও নরম। হঠাৎ করেই আকাশে এক অদ্ভুত আলো ঝলসে উঠল। কৃষ্ণ তাকিয়ে দেখল একটা অচেনা জিনিস ধীরে ধীরে মাটিতে নেমে আসছে। সে কৌতূহল নিয়ে জিনিসটা হাতে নিতেই চারপাশে ঝড়ের মতো আলো ঘুরতে লাগলো। এক মুহূর্তে সব বদলে গেল। কৃষ্ণ নিজেকে খুঁজে পেল এক অদ্ভুত শহরে। উঁচু উঁচু বিল্ডিং, চারদিকে আলো, কিন্তু মানুষের চোখে যেন কোনো উজ্জ্বলতা নেই। সবাই নিজের নিজের হাতে ধরা ছোট একটা যন্ত্রে ডুবে আছে। সে এক ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তোমরা একে অপরের সঙ্গে কথা বলো না? ছেলেটা হেসে বলল, আমরা অনলাইনে থাকি, এটাই আমাদের দুনিয়া। কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে নিজের বাঁশিটা বের করল। ধীরে ধীরে সুর তুলল। সেই সুর শহরের কোলাহলের মাঝেও ছড়িয়ে পড়ল। একজন, দুজন, তারপর অনেকেই মাথা তুলে তাকালো। কেউ প্রথমবার নিজের স্ক্রিন থেকে চোখ সরালো। সেই মুহূর্তটা যেন জাদুর মতো ছিল। মানুষ একে অপরের দিকে তাকাতে শুরু করলো, কথা বলতে শুরু করলো, হাসতে শুরু করলো। কৃষ্ণ মৃদু হেসে বলল, যন্ত্র তোমাদের সাহায্য করতে পারে, কিন্তু হৃদয়ের জায়গা নিতে পারে না। কিছুক্ষণ পর আবার সেই আলো ফিরে এলো। কৃষ্ণ জানত তার ফিরে যাওয়ার সময় হয়েছে। চোখের পলকে সে হারিয়ে গেল, কিন্তু শহরের মানুষদের মনে রেখে গেল এক অদ্ভুত অনুভূতি, যেন তারা আবার মানুষ হতে শিখেছে। সেই দিন থেকে শহরের মানুষ মাঝে মাঝে স্ক্রিন বন্ধ করে আকাশের দিকে তাকায় আর মনে মনে শোনে সেই অদ্ভুত বাঁশির সুর। মেসেজ: প্রযুক্তি জীবনের অংশ, কিন্তু অনুভূতি, সেটাই জীবনের আসল সৌন্দর্য।